তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করার দুর্দান্ত একটি সুযোগ। এখানে আপনারা অনেকগুলো পদ দেখতে পাচ্ছেন, যে নিরাপত্তা প্রহরী 40 জন, ওয়ার্ড বয় 18 জন, অফিস সহায়ক 8 জন। তো আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, নিপুট। তো এটা কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, 101 জন নিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় হলো 18 জন, অফিস সহায়ক 8 জন এবং নিরাপত্তা প্রহরী হলো 40 জন। তো এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন সেটার বিস্তারিত এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন সরাসরি চলে যাই ওয়েবসাইটে। ওকে, এখানে ক্লিক করার পর আমরা টেলিটক লিঙ্কে চলে এসেছি। ওখানে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন আমি দেখাচ্ছি। তো আপনারা শেয়ার করে ভিডিওটা শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে খুব সহজে আবেদন করতে পারেন, বা কম্পিউটার দোকানে এই পোস্টটা শেয়ার করে রাখুন, পরবর্তীতে কম্পিউটার দোকানে দেখিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পদ, হাউসকিপার আছে, তারপর এভি অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, সিকিউরিটি গার্ড, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক আরও ইত্যাদি অনেকগুলো পদ। আচ্ছা, আমি যদি ওয়ার্ড বয়ের কথা বলি, দেখেন কিভাবে আবেদন করবেন। আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেলিটক অল জবের যেই অপশন সেটা চলে আসছে। আপনার যদি আগে থেকে টেলিটকে কোনো সিভি না থাকে, তাহলে আমরা নো অপশনে সিলেক্ট করব। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা কিন্তু চলে এসেছে, যেটা টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হয়। তো আপনি চাইলে কিন্তু নিজেও আবেদন করতে পারেন, অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন। তো আপনারা আমার ভিডিওটা শেয়ার করে রাখুন, যাতে খুব সহজে পরবর্তীতে আবেদন করতে পারেন, অথবা কম্পিউটার দোকানে এই ভিডিওটা দেখিয়েও কিন্তু আবেদন করতে পারবেন, যে আপনি কিসে আবেদন করতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ওয়ার্ড বয় যদি আবেদন করেন, আবেদনকারীর নাম বাংলা এবং ইংরেজিতে, পিতার নামও বাংলা ইংরেজিতে, মাতার নামও বাংলা ইংরেজিতে, তারপর হলো এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, জেন্ডার, রিলিজন, এগুলো আর কি। তো এছাড়া যা দিবেন আপনাদের পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়, তাহলে টিক দিয়ে দিলেই হবে, সেভ। আর বাকিগুলো হলো যেমন এসএসসি পাস, এই পদে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, শুধু এসএসসি পাসের তথ্য দিলেই হবে। চাইলে আপনি অন্য অন্য যে তথ্য, এইচএসসি অথবা ডিগ্রি পাসের যে তথ্য, সেগুলো আপনি দিতে পারেন। তো এভাবে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন। 25,000+ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, বিস্তারিত কিন্তু আমার আইডিতে দেখতে পারেন। তো আমি কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখিয়ে দিলাম যে কিভাবে আবেদন করতে পারবেন। তো এটা হলো একদম সরকারি চাকরি, এখানে কোনো রকমের বাটপারি করার সুযোগ নেই। আপনি নিজে আবেদন করবেন, অথবা কম্পিউটার দোকান থেকে টেলিটক লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন। হ্যাঁ, আরও বিস্তারিত জানতে আপনারা আমার আইডিতে দেখতে পারেন। তো আমার আইডিতে 25,000+ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, আর অন্য অন্য নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, সেগুলো আমার আইডিতে বিস্তারিত দেখতে পারেন। সো যাদের এই আমাদের পোস্টগুলো ভালো লাগে, শেয়ার করে সাথেই থাকুন, এবং আপনার বেকার ভাই বোন যারা আছে তাদেরকে জানিয়ে দেন পোস্টটি শেয়ার করে। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি, ফলো করে সাথেই থাকুন এবং আমাদের পোস্টটি শেয়ার করুন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ সার্কুলারের ভিডিও নিয়ে আসছি, সাথেই থাকুন।